সব ভাত বেড়ে দেয়, আজকে আমি বেড়ে দিলাম। তো আমাদের বাড়িতে প্রথমবার কাকু এসছে, এখন পল্লবকে ফটোগ্রাফি করে দেবো। এখন থেকে পোস্ট। ওরে সাবাস। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনেক দিন বাদে রোববারে মা থাকবে না বাড়ি, কেন এক জায়গায় যাবে, সবটা বলছি তোমাদের। চলো ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। অনেকটা দেরি হয়ে গেছে মায়ের, দেখতেই পাচ্ছ বাটিতে করে চা খাচ্ছে। আগে এটাই দেখাই, এইবার মায়ের সাজুগুজুটা দেখাই, পরে দেখাচ্ছি। তো দেখো, দেখছো? ওরে সাবাস, একটু এদিকে ভালো করে তাকাও। ওরে সাবাস, তো কোথায় যাবে? সারাদিন থাকবো না, ছেলে আমাকে নিয়ে ভিডিও বানাতে পারবে না, ও কি করবে ওই জানে। আচ্ছা हमको सिखा रिया है। আচ্ছা, আমি আজ সারাদিনের নামে এই যে বেরোবো 10টা বাজে, এখন আসবো কত রাত্রে ঠিক না, আমাদের একটা সম্মেলন আছে, বছরে একটা সম্মেলন হয় আমাদের, তাই জন্য আজকে থাকছি না। টেনশন नहीं लेने का আপু ने ना। মা থাকবে না তো কি হয়েছে? হ্যাঁ, আমার কি লোকের অভাব আছে? আমার একটা বন্ধু আসবে, বন্ধুর মা আসবে, এখানে পিকনিক করছে আমাদের মাঠে। আরো সারাদিনটা অন্য অন্যভাবেও কাটাবো। রোববার বন্ধু বান্ধব সব বাড়িতে আছে, তো সবটা আমাদের দেখাবো। দেখো আমি না থাকলে বলে মা নেই, ফাঁকা ফাঁকা। আর আজকে বলছে যেহেতু বন্ধুর মা আসবে, কাকিমা আসবে, আর জানে আজকে অনেকে আসার আছে, ওই জন্য বলছে মা থাকবে না, তাই কি হয়েছে, এখন মাকে দরকার নেই, দেখেছো? A few moments later. তাকে এবার দেখাবো, ড্রেস আপ দিয়েছে দেখো এইবার। ওই সাবাস। ঠিক আছে, তাহলে কখন আসবে? কোনো ঠিক নেই, ফোনে যোগাযোগ হবে, ফোন করবি। কিছু খেলে না? ঠিক টিফিন করে খাবি, তুই নিজে খাবি, আমার কিছু কথা টিফিন হচ্ছে খেলে না? বাবার টিফিনটা দিয়ে আয়, ঠিক আছে, ঠিক আছে? টাটা। মা আজকে বাড়ি নেই, কিন্তু মা সকাল সকাল আজকে টিফিন করে দিয়েই গেছে। তো এখন টিফিনটা খেয়ে নেবো। তো কি টিফিন করেছে? ফুলকপি আলুর তরকারি করেছে, সেটা আমি রুটি দিয়ে খাবো। আচ্ছা, আগের দিনের ব্লগে তো তোমাদের দেখানো হয়নি জিলিপি কেনার কথাটা, মানে মেলায় গেছিলাম জিলিপি কিনেছিলাম, সেটা তোমাদের দেখাইনি। তো এই যে জিলিপি আগের দিন খেয়েছিলাম মেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো আজকে এই যে রয়েছে জিলিপি খাচ্ছি। জিলিপি একটা আলাদা ভালোবাসা, কিন্তু একটা খেলেই বেশ ভালো লাগে, সবসময় খেতে ইচ্ছে করে না, কারণ অনেক মিষ্টি হয়, তো সেই জন্য আশা করি তোমাদের এটা হয়। তো এটা খেয়ে নেওয়ার পর একটা আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। খেয়ে চলে আসলাম। আমি তোমাদের এর আগেই বললাম আমাদের মাঠে পিকনিক হচ্ছে। এবার পিকনিকে আসবে হচ্ছে পল্লবের মা, মানে কাকিমা। এবার কাকিমা আমাদের বাড়িতে কোনোদিন আসেনি, বলেছে আসবে, মা নেই তাও বলেছে আসবে। এবার এসে অ্যাকোরিয়ামগুলো দেখবে। এবার অ্যাকোরিয়ামগুলো অনেক নোংরা হয়ে রয়েছে, বিশেষ করে বাইরের ওপরের অ্যাকোরিয়ামটা ভীষণই শ্যাওলা পড়ে রয়েছে, তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই। সামনে দিয়ে তোমাদের দেখাই, দেখো মাছ তোমরা দেখতেই পাবে না, এত পরিমাণ শ্যাওলা পড়েছে। আমি শ্যাওলা অ্যাকোরিয়ামে রাখতে চাই, কিন্তু ওগুলো 3 সাইডে থাকবে, কিন্তু সামনের সাইডটা খালি পরিষ্কার করে দেবো, এটিএম কার্ড দিয়ে করে দেবো, এক্ষুনি ঝটাঝট করে হয়ে যাবে। প্রথমেই তোমাদের সরি বলে নেবো ক্যামেরা অ্যাঙ্গেলটার জন্য। কার্তিক পুজোর সময় গিয়ে ট্রাইপডটা ফেলে এসেছিলাম মাসির বাড়ি থেকে, তবে থেকেই ক্যামেরা স্ট্যান্ড করতে অসুবিধা হচ্ছে, আর কেনাও হয়নি। যাই হোক, এটিএম কার্ড দিয়ে আমি এখন শ্যাওলাগুলো ঘষে নেব। এটিএম কার্ড দিয়ে তোমরা শ্যাওলাগুলো ঘষতে পারো অ্যাকোরিয়ামের, যদি বাড়িতে অ্যাকোরিয়াম থাকে, শ্যাওলা পড়ে থাকে। আমি আগেও বলেছি তোমাদেরকে, খুব সহজেই হয়ে যায়। ও এদিকে আবার কৌশিক চলে এসছে, আজকে আমরা যাব মেলাতে, সেই জন্য প্ল্যান করতে এসছে। কৌশিক বললো আমি থাকবো না, তো তার আগে প্ল্যান করে নিলাম একটু আমরা। এইবার একদম পরিষ্কার হয়ে গেছে, জল তো পরিষ্কারই ছিল, শ্যাওলাটা তুলে দেওয়ার জন্য জলটা একটু নোংরা হয়ে গেছে। আর তলায় দেখো কত পরিমাণ শ্যাওলা পড়েছে, একটু থিতিয়ে গেলে শ্যাওলাগুলো বার করে নেব এই সাকশান দিয়ে। দেখছি আজকে করব কি কালকে, তারপর একটু জলও ভরে দেবো। এখন করব আমরা এই পেছন দিকের অ্যাকোরিয়ামটা পরিষ্কার, এটার সামনের কাজটাই শুধু পরিষ্কার করব, এমনি অ্যাকোরিয়াম পরিষ্কারই আছে। কিন্তু মেন কথা, ভেবেছিলাম কাকিমার একটু বাদে হয়তো আসবে, কাকিমা চলে এসেছিলো, পল্লব এখনো আসেনি। তো কাকিমা আরও একটা কাকিমা সবাই মিলে এসেছিল, তো অ্যাকোরিয়াম আমার দেখলো, তো ওইটা পরিষ্কার করে দিয়েছিলাম, তো অসুবিধা হয়নি। আর এটা তো পরিষ্কারই আছে, ঠিক আছে। যাই হোক, এটা পরিষ্কার করে নিই, আবার বলেছি পরে আসবে। এই কি মানে একটু আপ্যায়ন যত্ন করতে পারবে না? এমনি পিকনিকে এসছে ঠিক আছে, কিন্তু আমি বললাম যে চা খাবে কিনা, তো বললো না চা খাবে না, ওখানে কফি খেয়েছে। অনেক দিন বাদে অ্যাকোরিয়ামের ওপর ব্লগ বানাচ্ছি বা ভিডিও বানাচ্ছি। অনেকেই আছো অ্যাকোরিয়ামের ভিডিও দেখে কমেন্ট করে জানাও, তাদেরকে অনেক থ্যাংক ইউ। অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে। আর আমি এই ট্যাঙ্কটা ব্ল্যাক
ওয়াটার সেট আপ করেছিলাম, প্রায় মাসখানেক হয়ে গেল। গরমের সময় ভাবছি ব্ল্যাক ওয়াটারটা তুলে দেবো, তো তোমাদের মতামতটাও জানতে চাই। এখনের মতন কমপ্লিট, এবার পরিষ্কার হতে একটু সময় লাগবে, তোমাদের পরে দেখাবো। তার আগে একটা কথা বলি, যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা জানো অনেকদিন বাদে কিন্তু অ্যাকোরিয়াম সম্বন্ধে কোনো ব্লগ দিলাম। তো কবে দেখেছিলে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। যারা প্রত্যেকদিন দেখো তারা তো জানো যে অনেক দিন আগে কিন্তু আমি দিয়েছিলাম। যাই হোক, আর একটু কাজ বাকি আছে, কিন্তু একটা কাজ হয়ে গেছে। এই যে নীল পাইপটা দেখছো, এটা খুলে গেছিলো, তার ফলে দেখো পুরো জল একদম ভর্তি হয়ে গেছে এইসব জায়গায়। পুরো পেছন দিকেও জল ভর্তি, ওই সব দিকেও জল ভর্তি হয়ে গেছে। তো এগুলো সব এখন পরিষ্কার করতে হবে। তো আমাদের বাড়িতে প্রথমবার কাকু এসছে, আসো। হ্যাঁ ও হ্যাঁ, আমি তো তখন ছিলাম না। আর কাকিমাকে একবার ডাকবি তো। এসেছিল কাকিমা, এসেছিল কাকিমার ভিডিও করতে হয় না, তো ছবি তুলে দিতাম। আরেকজনকে নিয়ে এসেছিল, একটা কাকিমার মানে মেয়েটাকে। এখন পল্লবকে ফটোগ্রাফি করে দেবো, এখন থেকে পোজ দিব। এখন আমাদের খাওয়া দাওয়ার সময়। অন্যদিন তো মা সব ভাত বেড়ে দেয়, আজকে আমি বেড়ে দিলাম, বাবাকেও বেড়ে দিলাম, আমি নিজেও বেড়ে নিলাম। তো খাওয়া দাওয়া করা যাক। যে বাবা খাচ্ছে অলরেডি, তো আমার পাতে ওই যে বেড়ে রেখেছি, আর বাদ বাকি সব তরকারি আবার ফ্রিজে তুলে দিয়েছি। তো ওই যে চাল কুমড়োর শুক্তো, চাল কুমড়ো বড়ি উচ্ছে দিয়ে, আর যে তেলাপিয়া মাছ, ব্যাস কমপ্লিট। আর বাবাকে ওদিকে আবার ধোকা দিয়েছি, একটু ধোকাও রয়েছে। আমি ধোকা নিয়ে নিই, বাবা নিরামিষ একটু ভালো খায়, তো সেই জন্য বাবাকে ধোকাও দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তোমাদের একটা জিনিস বলি। বাবা দেখো আজকে এখানে দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়ার পরে। অন্যদিন একটুখানি রোদ্দুরে গিয়ে বসে, একটুখানি 5 মিনিটের জন্য, কিন্তু যেহেতু আজকে পিকনিক চলছে বসতে পারছে না। তো বাবা তুমি তো গিয়ে এইখানটা বসতেই পারো, ধাপিটায়। আচ্ছা ঠিক আছে। তো বাবা একটু শরীরটা যে একটু খারাপ, সেই জন্য। এখন ওয়েদারটার জন্য হচ্ছে সবার, মানে নয় ঠান্ডা লাগছে কারুর, নয় শরীরে কোনো ব্যথা থাকলে সেই ব্যথাটা বাড়ছে, বা অন্য কোনো একটা ম্যাচ করছে শরীর, কিছু না কিছু একটা দেখছি সবার মুখেই শুনছি যে হচ্ছে কিছু না কিছু। যাও তাহলে তুমি শুয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে। আজকে এখন সাইকেলের মডগার্ড আনতে যাওয়ার কথা ছিল। এবার যেই দোকানটায় মডগার্ড এনে দেবে, মানে যেই দোকানটায় গেছিলাম আমি, ওই দোকানের কাকুটা একটু বয়স্ক, তো সেই জন্য ভুলে যাচ্ছে, বাড়িতে রাখা রয়েছে তার। এবার সে দোকানে আনছে না, ভুলে যাচ্ছে 2 দিন ধরে। শনিবার থেকে ভাবছি যাব, তো সেই জন্য বলছে আজকেও আমি ভুলে গেছি। বললাম ঠিক আছে, কি করা যাবে। বলছে আমি কালকে অবশ্যই এনে রাখবো, তুমি এসে নিয়ে যাও। আমি ঠিক আছে। যখন পাচ্ছিলাম না, কেউ তো হেল্প করলো যে হ্যাঁ কোম্পানিতে বলে একখানা আমার জন্য স্পেশালভাবে এনে দিচ্ছে। তো 2 দিন দেরি হলে কিছু করার নেই। আজকে আমাদের পানিহাটিতে মধুমন্তী বাগচি। মধুমন্তী বাগচিটা কে, এই প্রশ্নটা হয়তো তোমাদের মনে আসছে। হ্যাঁ, 2 দিন আগেও আমার মনেও এসছিল। তারপরে গুগলে সার্চ করি, তারপর দেখি মধুমন্তী বাগচির এত সুন্দর সুন্দর গান, যেগুলো আমরা কন্টিনিউ শুনি, 1-2 দিন অন্তর অন্তর শুনি, আর সব গানগুলো আমাদের মুখস্থ। কি কি গান আছে সেটা তোমরা ইউটিউব বা গুগলে সার্চ করে দেখতে পারো। অনেক গান আছে, তোমরা সব লিস্ট পেয়ে যাবে। আমি তোমাদের বললাম না, কারণ ইউটিউবে তো গান চালানো যাবে না, কপিরাইট দিয়ে দেবে, তোমরা জানো। আজকে মেলার বা ফাংশনের ভিড় কম ছিল, যেমন আর্টিস্ট সেই হিসাবে অনেক ভিড় পাওয়ার যোগ্য। আস্তে আস্তে সবাই চিনলে জানলে অনেক ভিড় হবে। আমার তো প্রোগ্রাম দারুণ লেগেছে, আশা করি তোমাদের ওখানেও যদি কোনো সময় যায় তোমাদেরও দারুণ লাগবে। আজকের জন্য টাটা বলছি, কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন গল্প, আড্ডা, মজা সব হবে। আজকের জন্য টাটা। বলো কেমন লাগলো ভিডিওটা, টেক কেয়ার।